بسم الله الرحمن الرحيم. Rida HD video. أرني بجمالك يا رسول الله، أرني بجمالك يا حبيب الله، أرني بجمالك يا شافع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে কুরআন তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লিম মনিরটা বাড়ি দিন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা আমার দরুদ শরীফ পড়তে কি কোনো কষ্ট হয়? তাহলে দরুদ শরীফের আওয়াজ তো অনেক কমে গেছে, কারণ আপনি আমি যখন দরুদ শরীফ আদায় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরেকটা হাদিস রয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী, तमाम বিশ্বের নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত রে, তুমি যেই কোনো প্রান্ত থেকে আমি নবীকে মহব্বত করে, তাজিম করে, ইজ্জত করে, সম্মান করে যেই কান থেকে দরুদ শরীফ আদায় করো না কেন, আমি নবী মদিনা থেকে সেই দরুদ শরীফের আওয়াজ শুনতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী तमाम বিশ্বের নবী ডাক দিয়া বলেন, উম্মত ও উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে মহব্বত করে, তাজিম করে, ইজ্জত করে, সম্মান করে যেই ব্যক্তি দরুদ শরীফ আদায় করে, বারে আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তিকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, ও আমার কুশিয়ার তলার ভাই বাবারা রে, আমার নবী যেমনি ভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি দরুদ শরীফ মহব্বতের সহিত আদায় করে বাহারে, ওই নবী আপনি আমাকে সারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি আমি জোরে সোরে দরুদ শরীফ আদায় করতে চাই কি চাই না? সেই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আদলা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরজুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা আরে নবীর দিদার পাইতে হলে নবীর দিদার লে কামেল পীরের দয়া চায় লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা বাইজন নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত ভুইল না বাইজন নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত না হয় আমার নবীর দুরুদ সাইরনা আমার নবীর দুরুদ আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাইদে রে মুর্শিদ মুরে মদিনার গোলামিয়া মাইদে মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার মাহবুবেরা ফাতেমার প্রেমে পাগল তারা এই এলাকার মাহবুবেরা ফাতেমার প্রেমে পাগল তারা ফাতেমার সন্ধান দিয়া দে রে মুর্শিদ মুরে মদিনার গোলামিয়া মাইদে মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল তারা এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল তারা হুসাইনের সন্ধান দিয়া দে রে মুর্শিদ মুরে মদিনার গোলামিয়া মাইদে মাশাআল্লাহ আল্লাহ 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 স্বর্ণ চাঁদি রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো স্বর্ণ চাঁদি রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার বিশারা মাইদে রে মুর্শিদ মুরে মদিনার গোলামিয়া মাইদে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যক্ষের আয়োজিত কুশিয়ারতলা বাগদাদি কাফেলার সপ্তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজমান মেম্বার সাহেব কুশিয়ারতলা, উপস্থিত আছেন আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব, জনাব মোহাম্মদ দরবেশ আলী সাহেব, জনাব মোহাম্মদ তয়েব আলী সাহেব, জনাব মোহাম্মদ মোশরফ আলী সাহেব, জনাব মোহাম্মদ তুতামিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সর্বসাং কুশিয়ারতলা। আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দা থেকে শুনছেন আমার মা ও বোনেরা, সবার কাছে আমি আবারও সালাম জ্ঞাপন করছি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই শীতের কুয়াশার মধ্যে দিয়েও নবীর বাগানে আসার মতন বসার মতন তৌফিক প্রদান করেছেন, সেজন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, নক্ষত্র, পৃথিবীতে যা কিছু রয়েছেন কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম না। ওই নবীকে সৃষ্টি না করলে, যিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপর আমরা দুরূদ শরীফ আদায় করেছি, সেই জন্য আবারও শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমার বিষয় মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। আমরা জানি আমরা দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে দুইজন। কয়জন? দুইজন। আলোচনাগুলি বুঝতে হবে, শুধু একদিক দিয়ে শুনলাম আরেক দিক দিয়ে বাহির হয়ে গেল, সেই আলোচনা শোনার কোনো দাম থাকবে না। আপনি আমি দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, আপনি আমার প্রভু। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, দুনিয়াতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বাইরে আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তাই নয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, তোমরা তোমাদের মাতা পিতার হুকুম পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, এই আমার কুশিয়ার তলার ভাই বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমাদেরকে আমি তোমাদের মাতা পিতার মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। শুধু তাই নয়, তোমরা তোমাদের মাতা পিতার হক আদায় করো, তোমরা তোমাদের মাতা পিতার হক আদায় করো, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। এই আমার বন্ধু, এই আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হুকুম করেছেন মাতা পিতার হক পালন করার জন্য। আসেন আমরা একটু সামনে বাড়ি। আল্লাহর পয়গম্বর মুসা, যার উপাধি হলেন মুসা কালিমুল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসা নবী যখন কুহিতুর পাহাড়ে, যখন কুহিতুর পাহাড়ে গেলেন রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন মাবুদ, ও আমার প্রাণের আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমাকে যে নবুয়ত দান করেছো, আমাকে যে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছো, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন জান্নাতের মধ্যে যাইব, ওই জান্নাতটা আমার জন্য কতটুকু বড় হবেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু মুসা, ও আমার মুসা কালিমুল্লাহ রে, তুমি শুনিয়া রাখো, জানিয়া রাখো, তুমি যে জান্নাতের মধ্যে থাকবা, সেই জান্নাতটা হচ্ছে তুমি যে কওম, যে কওমটা তোমার রয়েছে, সেই কওমের চাইতে 10 গুণ বড়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর একটা ডাক দিয়া বলেন মাবুদ, ও আমার প্রাণের আল্লাহ গো, আমার জান্নাতের পরিমাণটা আমি জানতে পারলাম। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে জানতে চাই, সেই জান্নাতে যে আমি থাকব, আমার সঙ্গে জান্নাতে কে থাকবেন? আল্লাহ একটা ডাক দিয়া বলেন বন্ধু মুসা গো, ও বন্ধু মুসা, তোমাকে আমি বলে দেই, তোমার সঙ্গে যে জান্নাতে থাকবে, সেই তার নাম হচ্ছে, সেই একজন কসাই। নাম কি? কসাই। কসাই হচ্ছে আপনার যারা গোশত বিক্রি করে, গরুর গোশত, খাসির গোশত যারা বিক্রি করে, তাদেরকে কসাই বলে, ঠিক কি না? ওই কসাই আল্লাহ বলে দিলেন হে মুসা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে একজন কসাই। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন আল্লাহ গো, ও আমার পরওয়ারদিগার মাবুদ, ও আমার আল্লাহ গো, আমি তো বুঝতে পারলাম না, জানতে পারলাম না, আমি হলাম একজন নবী, আমার সঙ্গে কেন কসাই জান্নাতে থাকবেন? আমি তো মনে করছিলাম আমার সঙ্গে কোনো বুজুর্গ
বুজুর্গ লোক থাকবে, আর না হয় কোন বড় আলেম থাকবে, আর না হয় কোন নবী আমার সঙ্গে থাকবে। মুসা পয়গম্বর একটা ডাক দিয়া বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই তার বেদ কি রে মাবুদ। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু মুসা গো, ও বন্ধু মুসা, তোমাকে আমি বলে দে, তোমার সঙ্গে যেই কসাই থাকবে, তুমি কি সেই কসাইয়ের পরিচয় জানো নি? মুসা ডাক দিয়া বলেন, মাবুদ, ও আমার মদিনার মাবুদ গো, ও কুল কায়নাতের মালিক, আপনার কাছে আমি জানতে চাই ওই কসাইয়ের পরিচয় আমি কোথায় পাবো? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, ও মুসা, তুমি যাও রে, ওহেতুর পাহাড় থেকে তুমি লামিয়া যাও, লামিয়া গিয়ে দেখো রে, দামেস্ক শহরে একটা বাজার রয়েছে, ওই বাজারের মধ্যে কসাই গোশত বিক্রি করতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা যখন পাহাড় থেকে নামিয়া দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, দৌড়াদৌড়ি শুরু করিয়া যখন আল্লাহর নবী মুসা দামেস্ক শহরের মধ্যে যায়, দামেস্ক শহরের মধ্যে যায় রে বাবা, আল্লাহর নবী মুসা ওদিক এদিক তাকাইতে শুরু করলেন, কিন্তু কোন গোশত বিক্রিওয়ালাকে দেখা যায় না। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, প্রভু, ও আমার মাবুদ, আমি তো কোন কসাইকে দেখতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু মুসা গো, ও বন্ধু মুসা, তুমি তাকায়া দেখো, তুমি তাকায়া দেখো, ওই দামেস্ক শহরের মধ্যে ওই কসাইকে তুমি দেখতে পাইলাম। হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর নবী মুসা যখন নজর করেন, নজর করে দেখতে পাইল রে, ওই দামেস্ক শহরের মধ্যে একজন কসাইকে দেখতে পাইল, সেই কসাই গোশত বিক্রি করতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা যখন এই দৃশ্য দেখলেন রে বাবা, দৃশ্য দেখার পরে ওই মুসা আল্লাহকে ডাক দিয়া বলেন, মাবুদ, ও পরওয়ারদিগার আলম গো, আপনার কাছে আমি জানতে চাই সেই কসাইকে আমি পেয়েছি, আমি এখন কি করব? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, ও বন্ধু মুসা গো, তুমি ওই কসাইয়ের দৃশ্যগুলি দেখতে থাকো। আল্লাহর নবী মুসা যখন দৃশ্যগুলো দেখতে লাগলো রে বাবা, আল্লাহর নবী মুসা যাইয়া দেখতেছেন কসাইয়ে গোশতগুলি বিক্রি করতেছেন। আরেকটা কাজ করে বাবা, ওই কাজটা হলো নরম যে গোশতগুলি রয়েছে, ওই গোশতগুলি একটা তলের অর্থাৎ ব্যাগের মধ্যে ভরতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলনা, মদিনা মদিনা আশিক মুমিন, সামনে কর, মদিনা মদিনা আশিক মুমিন, দিদার চেয়ে কাঁদো তোমরা হয়ে নবী দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলনা, মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা হয়ে নবীর দিওয়ানা, মদিনা না বলনা মদিনা। হে আমার বন্ধু,
আমি বলতেছিলাম আল্লাহর নবী মুসা যখন এই দৃশ্যগুলো দেখলো, দেখার পরে দেখতে পারলো নরম গোশতগুলি একটা ব্যাগের মধ্যে পড়তেছে। যখন আস্তে আস্তে দিন গড়ায়া গেল, যখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই যুবক যখন সন্ধ্যা হয়ে গেল তলেটা অর্থাৎ ব্যাগ তার হাতের মধ্যে লইয়া তার বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আস্তে আস্তে কি করলেন রে বাবা, ওই কষায়ের পিছন দিক দিয়ে যাইতে শুরু করলো। যাইতে যাইতে রে বাবা আল্লাহর নবী মুসা তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ওই দামেস্ক শহরে যে যুবকটা গোশত বিক্রি করত, ওই যুবকটা ঘরের মধ্যে গিয়ে যেইগুলো গোশত ব্যাগ দিয়ে নিয়েছিলেন সেই গোশতগুলি পুনা করতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক কি করলেন, সমস্ত গোশতগুলি পুনা করিয়া তা তিনি রুটি পাকাইতে শুরু করলেন। যখন গোশতগুলি পুনা হয়ে যায়, রুটি যখন হয়ে যাওয়ার পরে রে বাবা ওই যুবকটা কি করলেন, তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর ওই যুবকটা কি করলেন, দেখতে পাইলেন তার মা ঘুমিয়ে গেল। ওই যুবকটা চিন্তা করতে লাগলো, আল্লাহ গো আমি সময় মতে আসতে না পারার কারণে আমার মা ঘুমিয়ে গেল, এখন আমি কি করি গো। ওই যুবকটা চিন্তা শুরু করে দিল রে বাবা। ওই যুবকটা যখন তার চিন্তা শুরু করে দিল, হঠাৎ করে তার ব্রেইনের মধ্যে একটা চিন্তা আসলো, তার মাকে কিভাবে জাগাইবে। ওই যুবকটা একটা চিৎকার মেরে বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি কসাইয়ের কাছ থেকে তোমরা জেনে নাও আমি যুবক। ওই তার মায়ের পায়ের মধ্যে একটা চুমা মারলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা যখন তার মায়ের পায়ের মধ্যে জিহ্বা দিয়ে চুমু মারলেন, চুমু মারার পরে দেখা যায় তার মা ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পরে যুবক ডাক দিয়া বলেন, আম্মা ও আমার প্রাণের মা, আমি আসতে দেরি হয়ে গেছে গো মা, আমি আসতে দেরি হয়ে গেছে। ও আমার মা, তোমাকে তো আমি সময় মতে খাবার দিতে পারলাম না। আম্মা গো, ও আমার আম্মা, তোমার কাছে আমি জানতে চাই, আমি আসতে যে দেরি হয়ে গেল, আপনাকে আমি সময় মতো খাবার দিতে পারি না। ও আমার আম্মা, তুমি কি আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? ওই মা ডাক দিয়া বলেন, সন্তান, ও সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কেন জিহ্বা দিয়ে আমি মায়ের পায়ের মধ্যে টান দিয়া দিলাম। সন্তান একটা ডাক দিয়া বলেন, আম্মা, ও আম্মা, তুমি তো ঘুমের মধ্যে ছিলা গো মা, আমি যদি তোমাকে জোরে ডাক দিতাম তোমার ঘুমের ব্যাঘাত হয়ে যাইতো, তোমার অনেক কষ্ট হয়ে যাইতো। ওই যুবকটা ডাক দিয়া বলেন, আম্মা, তাই আমি আপনাকে ডাক দিলাম না, আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগিয়ে দিলাম। ওই মা ডাক দিয়া বলেন, সন্তান রে, ও সন্তান, তোমার কাছে জানতে চাই, কেন তুমি আমার পায়ের মধ্যে জিহ্বা দিয়ে চাটনি শুরু করলা? ওই সন্তান ডাক দিয়া বলেন, আম্মা, আমি তো বাজার থেকে আসতে দেরি হয়ে গেল। ও আমার আম্মা গো, আমি তোমাকে সময় মতে খাবার দিতে পারলাম না। ওই সময় মতে খাবার না দেওয়ার কারণে আপনি অনেক কষ্ট করতে হয়েছে। আপনি সময় মতে ঘুমিয়ে গেলেন, কিন্তু খাবার দাবার কান্না।
ওই সময় আম্মা ডাক দিয়া বলেন, সন্তান, ও সন্তান, তাহলে তুমি জিহ্বা দিয়ে চুষে চুষে মেরলা কেন? ওই সন্তান ডাক দিয়া বলেন, আম্মা, জিহ্বা দিয়ে চাটা দেওয়ার কারণ হলো তুমি ঘুম থেকে উঠবা, উঠিয়া গো মা আমি যে রুটিগুলি পাকিয়েছি, যে গোশতগুলি বোনা করেছি, ওই গোশতগুলি আপনি খাইবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের কান্দন যাবতীয় জীবন 2-4 মাসে বোনের কান্দনে রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম তুমি মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম তুমি মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল আমার মায়ের দুধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম চমকিয়া, শান্ত করিল আমার মায়ের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে সাজা নয়ন চলে রে, সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেংরায়া ঠিকানা বুবা হইলে মায়ের ছেলে, দোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় করে, ঠিক কিনা কন? লেংরায়া ঠিকানা বুবা হইলে মায়ের ছেলে, দোলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় করে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে, হাজার দুষ করিলা তবু মায়ে তারে পালে। এই ফরহাদে বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখবো গারে হাদিস কুলে করছে নবীর ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, ও আমার কুশিয়ার তলার ভাই বাবারা রে, ও যুবক ভাইরা একটু চিন্তা করো, যেই মা এত কষ্ট করেছে আপনি আমাকে লালন পালন করতেন, যেই মা 10 মাস 10 দিন আপনি আমাকে পেটের মধ্যে লালন পালন করেছেন, শুধু ওই মা জানে রে কতটুকু কষ্ট করতে হয়েছে। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? মায়ে কত কষ্ট করেছে, যেই মা সাধারণভাবে আপনি আমার পেটের মধ্যে যদি একটু ব্যথা হয় এত কষ্ট লাগে, আর যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া আপনি আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, ওই মাই জানে একমাত্র কত কষ্ট করতে হয়েছে। আমি বলতেছিলাম বাজান, আল্লাহর নবী মুসা যখন ওই দৃশ্যগুলো দেখতে লাগলেন, দেখার সঙ্গে সঙ্গে রে বাজান ওই যুবক কি করলেন, মাকে ডাকে দিয়া বলেন, আম্মা, ও আমার প্রাণের আম্মা, আমি যে গোশতগুলি বোনা করেছি, যে রুটিগুলো পাকাইছি গো মা, ওই রুটিগুলো
আপনি খেয়ে নেন, ওই গোশতগুলো যে বোনা করেছি গোশতগুলো খেয়ে নেন। আল্লাহর বান্দি ওই যুবকের আম্মা ডাক দিয়া বলেন, সন্তান, ও আমার সন্তান, তুমি যে আমার জন্য এত কিছু করে সন্তান, আমি মা খুশি হয়ে গেলাম। ওই মা ডাক দিয়া বলেন, সন্তান রে, ও সন্তান, দাও দাও গোশতগুলি আমার সামনে দাও, বোনাগুলি আমার সামনে দাও। সন্তান যখন গোশত আর বোনাগুলি সামনে দিল রে বাবা, মায়ে খুশি হইয়া সমস্ত গোশতগুলি বোনাগুলো খাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাবুদ, ও আমার আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করতে চাই, ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তান যেদিন মরে যাবে, আমি মা থাকতে পারি নাও থাকতে পারি, হায়াত মৌতের কথা বলা যায় না, ঠিক না রে বাজান? ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে মা মারা যায়, ঠিক না বেটি? অনেক সন্তান দেখবেন তার বাবাকে রেখে সন্তান দুনিয়া থেকে চলে যায়, ঠিক না বেটি? সেই সময়ে দুশে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদেওয়ালা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবিনী হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবিনী হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি। শুধু টানে দিলে মালিক, শুধু টানে দিলে মালিক তাকিতে পারবে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না বেটি? চোখের পলকে একদিন আমি আপনি লাশ হতে পারি, তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবার আগে সন্তান চলে যেতে পারে, সন্তানের আগে বাবা যেতে পারে, বোনের আগে ভাই, স্ত্রীর আগে স্বামী চলে যেতে পারে। সেই জন্য ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন, হে রাব্বুল আলামিন, আপনার কাছে আমি আর ফরিয়াদ করতে চাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু ও আমার আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করি, সন্তান আমার আগেও যাইতে পারে, পরেও যাইতে পারে। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ করি গো, আমার সন্তান যখন মারা যাবে, আমার সন্তানকে তুমি এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে দিয়ে দিও। এই দোয়া যখন করলেন, এই দোয়া করার পরে রে বাবা, আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কাছে চলে আসো রে যুবক। এই কথা বলার পরে রে বাবা, যুবক যখন আল্লাহর নবীর মুসার কাছে চলে আসে, আসার পরে মুসা নবী ডাক দিয়া বলেন, যুবক রে, ও যুবক, তোমার দৃশ্যগুলো আমি এতক্ষণ পর্যন্ত দেখলাম, তুমি যে বাড়ির মধ্যে আসিয়া গোশতগুলো পাকাইতে শুরু করলা, রুটিগুলো পাকাইতে শুরু করলা রে যুবক, ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, গোশতগুলো রুটিগুলো কার জন্য বোনা করেছিলাম? যুবক একটা ডাক দিয়া বলেন, তুমি কে আমি চিনি না, তুমি কিসের জন্য আমার বাড়ির মধ্যে চলে আসছো? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক, আমি শুধু তোমার দৃশ্যগুলো দেখার জন্য আসলাম, তুমি আমাকে চিনবা না, চিনবা না, আগে তুমি বলো রে যুবক, যেই গোশতগুলো যেই বোনা করছিলা, ওই বোনাগুলো তুমি কাকে খাওয়াইছিলাম? যুবক একটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, ওই গোশতগুলো ওই বোনাগুলি রে আমি আর কাউকে খাওয়াই নাই, ওই গোশত আর বোনাগুলি আমি খাওয়াইছি আমার জনম দুঃখী মাকে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, যুবক, ওই বিছানার মধ্যে যে শায়িত অবস্থায়, উনি কি তোমার মা লাগে রে যুবক? ওই যুবক ডাক দিয়া বলেন, ওই যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, উনি হলেন আমার মা, আর আমার মাকে আমি গোশত বোনা খাওয়াইছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, বুঝতে পারলাম তুমি গোশত আর বোনাগুলি তোমার মাকে খাওয়াইলা, কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই রে যুবক, ও যুবক, তুমি যে গোশতগুলো খাওয়াইলাম, তোমার মা আল্লাহর কাছে কি ফরিয়াদ করলো? ওই যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, তুমি কিছু মনে করেন না, আমার মায়ের এইভাবে প্রতিদিন আমার জন্য দোয়া করেন। বলে, কি দোয়া করেন? আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, কি দোয়া করে? ওই যুবক ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার নবী মুসা নবীর সাথে জান্নাতে প্রবেশ করায়া দেন। ওই মুসা নবী ডাক দিয়া বলেন, যুবক রে, ও যুবক, তোমার মা যে দোয়া করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে ফেলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মায়ে যদি বদদুয়াও করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। যদি আপনার মায়ে যদি সন্তানের ভালোর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। ওই আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক, তোমাকে আমি বলতে চাই,
তোমার মা যেই দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। সেই সময়ে যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে গো আল্লাহর বান্দা, তুমি কে, আমি তোমাকে চিনতে পারলাম না। ওই আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক রে, তুমি কি আমাকে চিনতে পারলা না? আমি হইলাম এই জামানার নবী মুসা কালিমুল্লাহ। যুবক একটা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী মুসা গো, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আপনার সঙ্গে আমি অনেক বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক, তুমি তো আমার সঙ্গে কোনো বেয়াদবি করো নাই। সেই সময়ে যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি জানতে চাই আমি কিভাবে ওই আপনার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক, আমি যখন কোহেতুর পাহাড়ের মধ্যে যাইলাম, যাওয়ার পরে যুবক আমি আল্লাহকে প্রশ্ন করলাম, মাবুদ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকব? আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর মুসা রে, ও মুসা কালিমুল্লাহ, তুমি শুনিয়া রাখো, জানিয়া রাখো, তুমি যে জান্নাতের মধ্যে থাকবা তার নাম হচ্ছে সে একজন কসাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, হে যুবক, আমি যখন কুহেতুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু করলাম, এক পর্যায়ে আল্লাহকে বললাম, হে রব্বুল আলামিন, আপনি যে আমাকে জান্নাতের মধ্যে দিবেন, আমি জান্নাতের মধ্যে কার সঙ্গে থাকবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধু মুসা, যাও, তুমি চলে যাও, ওই দামেস্ক শহরের মধ্যে যে যুবকটা গোশত বিক্রি করতেছেন, ওই যুবক তোমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই কারণেই আমি তোমার পিছু পিছু ছুটে আসলাম তোমার দৃশ্যগুলো দেখার জন্য। কেন তুমি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবা, সেই দৃশ্যগুলো দেখার জন্য আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। তখন যুবক ডাক দিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার কথা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যাই হোক, আমার সময় সংকীর্ণ, যার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে আলোচনা করেছি সেই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সর্বশেষ একটি কথাই হলো, যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে এসেছি, সেই মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার খেদমত করে যেন আমি দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।